মধ্যবিত্ত হওয়ার মধ্যে একটা একটা আলাদা অহংকার রয়েছে। এই বিপর্যস্ত সমাজে মধ্যবিত্ত যারা, তারা প্রাণ খুলে হাসে, অন্তরাত্মা নিংড়িয়ে কাঁদে, এক বিছনায় পরম সন্তুষ্টিতে ঘুমায় সন্তানদের পাশে নিয়ে। এখনো তাদের ঘুমের রাজ্যে রাজা রানী জিন পরি আসে। আধা ঘুম বাবাকে কন্যা জিজ্ঞাসা করে চরম কৌতূহলে, বাবা তারপর? ও বাবা তারপর কি হলো বাবা বলো। আধো ঘুমে বাবা বলে যায় এলোমেলো গল্পগুলো। তাই শুনে কন্যা ঘুমিয়ে রাজ্যে হারিয়ে যায় মায়ের কোলে। মধ্যবিত্তের কোনো শত্রু নেই অসমাপ্ত দারিদ্রতা ছাড়া। মধ্যবিত্তদের প্রাত্যহিক সমস্যাগুলো এলোমেলো ছড়ানো ছিটানো বেহিসাবি। মধ্যবিত্তরা তাদের সমস্যাগুলোকে তাড়ানোর চেষ্টা করে। অন্ধকার গলির মধ্যে হেঁটে যাওয়ার সময় জোর যুক্তে দুই হাতে তালি দিয়ে সাপ তাড়ানোর মতো করে। মধ্যবিত্তদের বেশিরভাগই আত্মীয়তা রক্ষায় অটল। তারা একে অপরের বিপদে এগিয়ে যায়। তারা 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 অপরিচিত রোগীদের রক্তদান করে নির্দ্বিধায়। মহান আল্লাহকে সন্তুষ্ট করার প্রবল ইচ্ছা রয়েছে মধ্যবিত্তদের। সংসার চলে তাদের আয়ের সাথে ব্যয়ের তালে। সারা বছর একটু একটু করে অর্থ আহরণ করে আগামী বছরের ঈদের কথা ভেবে সুদূর প্রসারী চিন্তায়। মধ্যবিত্তদের সুখগুলো খেলা করে রাতে খাবার টেবিলে, বিকেলে চায়ের আড্ডায়, তীব্র গরমে বাবার কেনা তরমুজের টুকরায়, জন্মদিনের একটি মাঝারি কেকের আগমনে। সবার চোখের হাসি ঘরের মধ্যে ছড়িয়ে যায়। তাদের ধার করা সুখের দরকার হয় না। তাদের সম্পর্কে স্বচ্ছতা প্রকাশের জন্য হীরার চুড়ি, আংটি, গহনা, বাড়ি, গাড়ি, ঘড়ি উপহারের নিয়ম একদম বেমানান। মধ্যবিত্তদের সম্পর্কের আন্তরিকতা প্রকাশ পায় এক টুকরো মাছ একটি ডিমের অর্ধেক ভাগে। মধ্যবিত্তরা কখনো হার মানে না, চেষ্টাই তাদের অবলম্বন। মধ্যবিত্তরা কখনো আত্মসম্মান বিক্রি করে না। মধ্যবিত্তদের আত্মসম্মান জীবন নামক দোকানের পুঁজি, যে পুঁজিতে বিদ্যমান আত্ম অহংকার, সততা, চেতনা, পারিবারিক মূল্যবোধ, দোজকের ভয়। মধ্যবিত্তদের জীবন সংগ্রাম ধৈর্য, সহনশীলতার প্রতীক। মধ্যবিত্তরা আত্মসম্মানে সন্তুষ্টির ঢেকুর তুলে সারা জীবন কাটিয়ে দেয় রোজ হাসরের উত্তম পুরস্কারের আশায়। হ্যাঁ, এটাই মধ্যবিত্ত। লিখনীতে ছিলেন শফিকুল ইসলাম সুজন। ডিভোর্সের গল্পকথা 3 এই গ্রুপ থেকে সংগৃহীত।